আচ্ছা, আমরা এই পার্টের মধ্যে যাব হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মধ্যে। তো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মধ্যে আমরা একটা জিনিস সবসময় মনে রাখি যে এই জায়গার মধ্যে আমরা একটা প্রবাবিলিটি নেই। এই প্রবাবিলিটিটার আমরা যদি মাইনাসের লগ নেই তাহলে যে জিনিসটা পাওয়া যায় এটাকে আমরা লস হিসেবে ধরি। এটা রুল অফ থাম্ব, এটা সবসময় মাথায় রেখে করব। তো আমরা লিনিয়ার ইকুয়েশন পড়তেছিলাম, তো লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কী হয়েছিল যে আমার একটা লাইন আছে, এই লাইনের মধ্যে সবগুলো আমার প্রিডিক্টেড ভ্যালু, আর দেখা গেলো যে আমার অ্যাকচুয়াল ভ্যালুগুলো এদিকে দিকে আছে। তো এই অ্যাকচুয়াল ভ্যালুগুলো প্রিডিক্টেড ভ্যালু থেকে একটা দূরত্ব আছে, তো আমি ধরে নিলাম যে এই দূরত্বটা এটা হচ্ছে কি এররটা। এই এররটা একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মেনে চলে কথার কথা। আচ্ছা, তাহলে এটা যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মেনে চলে তাহলে আমি ধরে নিলাম যে আমার অ্যাকচুয়ালটা হচ্ছে কি প্রিডিক্টেডটার সাথে এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের যেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তার সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানের যেই এররটুকু, তাহলে এররটুকু আসলে কত, ওয়াই মাইনাসের ওয়াই প্রাইম এটা। এখন আমরা যেহেতু বলতেছি যে আচ্ছা আমাদের যেই এই এররের যেই এটা হচ্ছে কি আমার একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মেনে চলে, তাহলে আমরা যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন সূত্র লিখি তাহলে 1/2 সিগমা স্কোয়ার। তো এই এররটুকু যদি আমার ভ্যারিয়েবল হয় তাহলে এররের জায়গায় আমরা ডাইরেক্টলি ওয়াই মাইনাসের ওয়াই এই হোল স্কোয়ার লিখতে পারি। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা হলে আমরা প্রবাবিলিটি হিসেবে উল্লেখ করি, যেটা হচ্ছে ওয়াই প্রবাবিলিটি গিভেন দ্যাট আমার যে ওয়েট আছে, বি আছে আর এক্স আছে তার সাথে। আচ্ছা, এখন যদি আমার টোটাল ডেটা সেটের জন্য আমরা নিতাম, এটা তো আসলে একটা পয়েন্টের জন্য, তাহলে টোটাল ডেটা সেটের জন্য যদি আমরা প্রবাবিলিটি নিতাম তাহলে এই জিনিসটা হতো এরকম, ওয়েট একটা ম্যাট্রিক্স, বি এক্স একটা ম্যাট্রিক্স, বড় হাতের ম্যাট্রিক্স। তো ইন দ্যাট কেস আমরা আসলে সবগুলো প্রবাবিলিটিকে গুণ করতাম, তাহলে প্রবাবিলিটি আই থেকে শুরু করে এন পর্যন্ত এই সবগুলোর সিঙ্গেল সিঙ্গেল যতগুলো প্রবাবিলিটি ছিল এই সবগুলোর জন্য আমরা এই সবগুলোকে আমরা গুণ করে দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটাকে, প্রবাবিলিটিটাকে আমাদেরকে ম্যাক্সিমাইজ করা লাগবে। তো আমরা কতক্ষণ আগে বলছি যে আমরা মাইনাসের লগ অফ পি নিব, তাহলে মাইনাসের লগ অফ পি যদি এটাকে ম্যাক্সিমাইজ করা যেই কথা, যেহেতু মাইনাসের লগ, তাহলে এটাকে মিনিমাইজ করা হচ্ছে কি সেম কথা। তো মাইনাসের লগ যদি আমাদের নিতে হয় তাহলে উপরের জিনিসটাকে আমাদের মাইনাসের লগ নিতে হবে। এখন আসি, গুণফল ছিল এই প্রবাবিলিটিটা, তাহলে 1 থেকে শুরু করে এন পর্যন্ত আমরা যদি এটা লিখি 1/√2π সিগমা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাসের 1/2 সিগমা স্কোয়ার ওয়াই মাইনাসের ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা যদি মাইনাসের লগ করি তাহলে লগ যেহেতু, তার মানে এই এখানে তো সবগুলো গুণাকার আছে, তাহলে সবগুলো কী হয়ে যাবে, যোগ চলে আসবে। এরকম মানে ওয়াই প্রাইম এটা সেটের জন্য তো বারবার আলাদা হচ্ছিল, তো আমাদের এটা কী হয়ে যাবে, যোগ চলে আসবে। তাহলে আমি মাইনাসের, আচ্ছা লগ, আবার গুণগুলোর উপর প্রত্যেকটার উপর লগ করবে, তাহলে মাইনাসটাকে আমি বাইরে রাখলাম, যেহেতু লগটা প্রত্যেক গুণের এর উপরে যাবে, তাহলে এই সামেশন আসলো 1 থেকে শুরু করে এন পর্যন্ত কী হবে, লগ 1/√2π সিগমা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাসের 1/2 সিগমা স্কোয়ার ওয়াই মাইনাসের ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তো যদি যেহেতু লগ এই পুরোটার উপরে আছে, তাহলে লগ যদি পড়ে তাহলে এই পার্টটুকুরে আমি যদি লিখি তাহলে কী লিখবো, 1 থেকে এন পর্যন্ত লগ 1/√2π সিগমা স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানকার পুরোটাই হচ্ছে কি ধ্রুবক, আর এই পাশে লগ আর এটা যদি কাটাকাটি চলে যায় তাহলে জিনিসটা কী দাঁড়াবে, এখানে একটা মাইনাস আছে, সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস যদি প্লাস হয়ে যায় তাহলে প্লাসের কী হয়ে যাবে, 1/√2π সিগমা স্কোয়ার, এটা সামেশন 1 থেকে শুরু করে এন পর্যন্ত ওয়াই থেকে ওয়াই প্রাইম তার স্কোয়ার এটা পর্যন্ত। তাহলে এই জিনিসটা পুরোই ধ্রুবক। এখন আমাদের যদি আমাদের কী করার কথা ছিল, মিনিমাইজ করার কথা ছিল, তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি মিনিমাইজ হবে কার সাপেক্ষে, এই পার্টটুকুর সাপেক্ষে। তো এটাই আমাদের ওই এরর ফাংশনের সাথে যে মিলে এই জিনিসপত্র একটুখানি উল্লেখ করছিল, এটা ছাড়া তেমন কোনো কিছু আমি এই পার্টটাতে দেখিনি।
তো এই জিনিসটা নিয়ে আমি আপাতত বদার্ড না। তো এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে কি জেনারেলাইজেশন। তো জেনারেলাইজেশনের জিনিসটা কি, যে আমি আমাদের মডেলটা যাতে সব জায়গাতে ভালো কাজ করে এটাকে এনশিওর করা। তো এটার জন্য আমাদের ট্রেন সেট থাকে, ভ্যালিডেশন সেট থাকে, টেস্ট সেট থাকে। এগুলো আমি আসলে মুখে মুখে বলে যাচ্ছি, এগুলো জাস্ট নোটের সাথে মিলাই করলেই হবে। ট্রেন, ভ্যালিডেশন, দেখা যাবে যে আমরা আমাদের যে ডেটা সেট থাকবে সেটারে আমরা 3 ভাগ করবো, ট্রেন সেটের উপরে ট্রেন করব। সো আমার মডেলটা কীরকম ট্রেন হয়েছে এটাকে আমি নিজের মতো করে চেক করবো ভ্যালিডেশন দিয়ে। আর ফাইনালি রিয়েল ওয়ার্ল্ডের সাথে সে কতটুকু কাজ করে এটা আমরা দেখবো হচ্ছে কি টেস্ট সেটের মধ্যে। টেস্ট সেটের কোনো কিছু যাতে আমার মডেল আগে না দেখে এটা আমাদেরকে এনশিওর করে নেব। এখন কথা হচ্ছে যে ওভার ফিটিং যাতে না হয়ে যায় এই কারণে রেগুলারাইজেশন করা হয়। তাহলে এই রেগুলারাইজেশনের মধ্যে 2 ধরনেরই আছে, একটা হচ্ছে কি L2 নর্ম, একটা হচ্ছে কি L1 নর্ম। এখন কথা হচ্ছে যে আমাদের রেগুলারাইজেশন জিনিসটা কি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে লসটা দেখছি এই লসটা একটা এরকম ছিল যে, আচ্ছা একটু দেখে আসি একবার, আমাদের যে লসটা আমরা ক্যালকুলেট করতাম এই লসটা কোথায়, হ্যাঁ এই লসটা কী ছিল, আমি প্রত্যেকটার মিন স্কোয়ার এরর নিচ্ছি, তারপর এটাকে অ্যাভারেজ করতেছি। আচ্ছা, তাহলে এই যে লস আমাদের এই পার্টটা ছিল 1/m, 1 থেকে শুরু করে m পর্যন্ত, আমি পুরো লিখলাম না, তাহলে y'/y তার হোল স্কোয়ার এই জিনিসটা। তো লসের ভ্যালুটা যত বেশি হবে তত দেখা যাবে যে লসটাকে আমি কমানোর জন্য ট্রাই করব। এখন লস কমাইতে গিয়ে যদি দেখা যায় যে আমার যে ইয়েগুলো আছে, ওয়েটগুলো সে প্রেডিক্ট করতেছে, মানে ওয়েটগুলো নিতেছে, এই ওয়েটগুলো যদি অনেক বড় হয়ে যায় তাহলে দেখা যায় যে আমাদের রেগুলারাইজেশন এরর তৈরি হয়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের রেগুলারাইজেশনটা যাতে, মানে আমার ওয়েটগুলো যাতে কম আসে। এখন আমরা কী পড়ছিলাম, ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট মাইনাসের ইটা ডেল এল বাই ডেল ডব্লিউ। এখন এই ডেল এল বাই ডেল ডব্লিউর মান যদি বড় হয় তাহলে কি হবে, এই ওয়েটের থেকে আমার চেঞ্জেসটা কম আসবে। সো আমার টার্গেট হচ্ছে যে আমি এলটাকে বাড়াবো। তাহলে এলটাকে বাড়ানোর জন্য আমরা একটা মাল্টিপ্লায়ার থাকবে, আর এইটার সাথে আমরা একটা রেগুলারাইজেশন পার্ট এড করবো। তো এই রেগুলারাইজেশন পার্টের মধ্যে 2 ধরনেরই আসে, একটা হচ্ছে কি L1 রেগুলারাইজেশন, একটা হচ্ছে কি L2 নর্ম রেগুলারাইজেশন। তো এখন L1 নর্মের মধ্যে কী করা হয়, আমাদের যেই আচ্ছা আমরা নর্ম তো পড়ছিলাম, তো নর্ম জিনিসটা কী ছিল যে কোনো একটা 0 পয়েন্ট থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে কি তার নর্ম, সোজা কথা। এখন আমাদের ধরে নিলাম যে ওয়েটগুলো, এই ওয়েটগুলো তো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অনেক ধরনেরই হতে পারে। যত আমার ডাইমেনশন বাড়বে তত ঝামেলা বাড়বে। তো L1 নর্ম কী ছিল, শুধুমাত্র তার অ্যাবসলিউট ভ্যালুর যে দূরত্বটুকু সেটা ছিল L1 নর্ম। আর আমরা L2 নর্মের মধ্যে কী করতাম, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার এটা রুট করতাম। তো এটা হচ্ছে কি L2 নর্ম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের L1 নর্ম কখন ব্যবহার হবে আর L2 নর্ম কখন ব্যবহার হবে। তাহলে আমরা দেখতেছি যে শুধুমাত্র যদি দূরত্ব নেই এটার জন্য আসে L1 নর্ম, আর যদি স্কোয়ার করে রুট করি তাহলে আসে কি L2 নর্ম। তাহলে আমাদের L2 নর্মটা যদি মানে দেখা গেল যে আমার ইয়েগুলো ওয়েটগুলো অলরেডি অনেক বড় বড়, তো ওকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে সে আরও বড় হয়ে যাবে। তাহলে যদি আমার এমন হয় যে আমার ওয়েটগুলো অনেক স্পার্স বা ছড়াই ছিটাই আছে, ইন দ্যাট কেস আমরা L2 নর্ম ইউজ করতে পারবো না। আবার ওয়েটগুলো যদি অনেক ছোট হয় তাহলে L1 নর্ম ইউজ করে আমি লাভ পাবো না। তার মানে ওয়েটগুলো বড় হলে আমি ব্যবহার করবো L1 নর্ম, আর ওয়েটগুলো যদি এক জায়গায় কনজেস্টেড থাকে তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে কি L2 নর্ম। সো L2 সো এই জিনিসটা দেখাই আমি একটু করি। তাহলে এই জিনিসটাকে যখন আমরা লসের মধ্যে ঢুকাবো, তো লসের মধ্যে L2 নর্ম যদি আমরা ব্যবহার করি তখন জিনিসটা এরকম হয়, 1/m, এটা আর আমি লিখলাম না, ল্যামডা/2 দেওয়া হয় স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এই ল্যামডা/2 কেন নিলাম, কারণ আমরা কি জানি যে আমরা লস জিনিসটাকে কী করবো, আমরা ডিফারেন্সিয়েট করবো ডব্লিউ সাপেক্ষে। তার মানে ডিফারেন্সিয়েট করলে এই 2টা এসে যাতে ওর সাথে কেটে যায়, এই জন্য হচ্ছে কি আমাদের এই কাজটুকু করা। সো আমাদের ওয়েট আপডেটের সমীকরণটা কী হবে, ওয়েট মাইনাসের ইটা আগে কী ছিল 1/n xt xw প্লাসের বি মাইনাসের ওয়াই, এইবার এটার সাথে কী গুণ হবে, যোগ হবে কি ডেল ডব্লিউ, ল্যামডা ডব্লিউ। তো এটা হচ্ছে কি আমাদের L2 রেগুলারাইজেশন। সো এটা আমরা মোটামুটি এইভাবে দেখে নিলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের রেগুলারাইজেশনের জিনিসপত্র। তো রেগুলারাইজেশন এখানে শেষ।